গুড আফটারনুন। এখন বাজে 1:25। আমার রান্না কমপ্লিট, মানে ঘরের সমস্ত কিছু কাজ কমপ্লিট, সমস্ত কিছু। প্রেশারে হচ্ছে আমার জন্য ডালিয়া। গ্যাসটা এইমাত্র বন্ধ করলাম, দুধ গরম করলাম, সমস্ত কিছু মুছে ফুছে লাস্টে ডালিয়াটা করলাম, যে আমাকে তাহলে গ্যাসটা আবার পুনরায় মুছতে হবে না। দুধ গরমও রয়েছে তার জন্যে। এখানে রয়েছে পনিরের তরকারি, আর নিচে রয়েছে দই দিয়ে, মানে পোস্ত সর্ষে সবই আছে, তো দই পোস্ত বলতে পারো, আমি নাম দিলাম না। লাইটটা জ্বালাতে ভুলে গেছি, তো আর লাইট তো আমার জ্বলে না ফ্ল্যাশ লাইট পর থেকে। এদিকে আলু করলা ভাজা আর হচ্ছে ভাত। এই হচ্ছে আজকে রান্না বান্না। যে পণ্ডিত একটু বমি করেছে, খাওয়ানো হলো, ও খেলো নিজে থেকে, কিন্তু খেয়ে আবার বমি করে দিল। জানি না কি হঠাৎ করে কি হয়েছে না হয়েছে, কিন্তু সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। এই যে পরিষ্কার হয়ে গেছে, বাতাসটা দিচ্ছে ঠিকই, কিন্তু রোদ দেখো। কেউ বলবে বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কেউ বলবে না। আর এখানে যা সব কিছু ছিল, এখানে যা ছিল সব বিক্রি করে দিলাম, মাত্র 30 টাকা পেলাম। অত কিছু দিয়ে ওজন করলো না, বলছে হ্যাঁ সব মিলিয়ে। আমি আর তর্ক করলাম যে ফেলেই দিই, তার থেকে এখানে রাখলাম 30 টাকাটা, মাত্র 30 টাকা। এখনও পর্যন্ত আসার নামগন্ধ নেই, এখনও পর্যন্ত। কখন রান্না শেষ হচ্ছে তোমরা দেখেছো? এতক্ষণ ধরে অপেক্ষা করা যায়, খিদেও পেয়ে গেছে। দেখো কটা বাজে, যেই খেয়ে উঠে যাবো সে উঠবে কালকে 4টে পর্যন্ত অপেক্ষা করলাম, আসলো না। না পারতে 4:15 দিকে আমি খেতে বসলাম, আর এসতে 4:30 দিকে। খেয়ে নিস বলছি, খেয়ে নিস, আমি এতক্ষণ ধরে থাকা যায় নাকি? তাও যে ছিলাম এটাই অনেক না। এই যে দেখো এখানে কমলো, এখন নাকের এখানে হচ্ছে। কি যে হচ্ছে আমার মুখটাতে বুঝতে পারছি না। আর যেখানে একবার দেখবে লাগবে, সেখানে বারবার লাগতে থাকবে, বারবার। যেমন এই যে দেখো তেল পড়েছিল, দেখতে পাচ্ছ? এই যে দাঁড়াও, এই যে তেলের ছিটে পড়েছে। হ্যাঁ দেখো পুরো কালো কালো হয়েছে। তো এই আঙ্গুলের এটা কালকে দেখতে পেয়েছি, খোসাটা নিয়ে, মানে যেদিন পড়েছে সেদিন খোসাটা নেয়নি। কালকে সারাদিনে আর আজকে সারাদিনে কতবার যে লাগলো এই জায়গাটাতে, কি বলবো। মানে পায়ের আঙুলও যদি কেটে যায় তো দেখবে ওখানটাতে বারবার বাড়ি খেতে থাকবে। হাতের কোনো অংশ যদি কেটে যায়, ধরো এখান থেকে এতটুকু দেখবে ওখানেই বারবার করে লাগতে থাকবে। এটা কি কোনো নিয়ম না কোথাও আমি বুঝে পাই না। যেখানে লাগে সেখানে কেন বারবার করে লাগতে থাকবে বাবা। ফোন করে দেখি কতক্ষণে আসছে, নাহলে খেতে বসে যাবো। আর নারকেলের নাড়ু নিয়ে এসেছিলো কালকে, তো আর দেখানো হয়নি। কালকে গেছিলাম শ্যামবাজার থেকে, মানে ওরই একটা বিশেষ দরকারি কাজ ছিল, তো কাজটা হলো না, বললো যে হবে না। তো মানে ঠিক শ্যামবারেও যাওয়া হয়নি, তার একটু আগেই ছিলাম আর কি। তো যাই হোক, তো আমি যে হয়নি যখন, তাহলে যাই। ওখানে গিয়ে আবার একটা রোল খেলাম আমি, ও ধোসা খেলো। ছেলেরা অধিকাংশ মানে ধোসাটা খুব পছন্দ করে হয়তো, মানে প্রত্যেকটা ছেলেকে দেখলাম ধোসা খেতে। দীপ্ত ধোসা খেয়েছে, আমি ধোসা খাইনি, আমি রোল খেয়েছি। আমি অন্য দোকান থেকে রোল খেয়েছি, ও যে দোকান থেকে খেতে বলছিল, প্রচুর ভিড় ছিল, প্রচুর। আরও মতো লাইন দিয়ে আমি খেতে পারবো না, তো এগিয়ে গিয়ে রোল নিয়েছিলাম। তো বাড়ি এসেছি, মানে বাড়ি এসে আমার আর শরীর চলছে না জানো। বাড়ি ঢুকলাম 10টার সময়, আর ইচ্ছে করছে না যে আমি কোনোরকম কোনো কাজ করি। তো বাড়িতে এসে আর খাওয়া হয়নি, একটা রোল খেয়েছি, আর কিছু খাওয়া যায়? আর ও কিছু খায়নি, ও ধোসা খেয়ে নিচ্ছে। ওই টাইমটাতেই খাওয়া হয়েছে, খাওয়ার টাইমটাতেই। তো আমি যদি কিছু খাই তো খাবে, ফ্রিজে সবই রাখা ছিল। আনলাম যে আমি আবার ঘুমিয়ে পড়লাম, মানে তাড়াহুড়ো করে। ও আসার সময় আইসক্রিমও নিয়ে এসেছিলাম, একটু বসলাম, আইসক্রিমটা ভরে দিয়েছিলাম, দিয়ে খেলাম 3জন মিলে আইসক্রিম। তারপরে শরীর চলছে না, মানে প্রথম থেকে শরীর চলছে না। যাই হোক টেনে টুনে গিয়ে যেমন তেমন করে ছোটোকে তাড়াতাড়ি করে খাইয়ে ঘরের সমস্ত কাজগুলো, মানে বিছানা ঝাড়া, ঘর ঝাড়া করে আমি ঘুমিয়ে পড়লাম কালকে। মানে যেমন শরীর ব্যথা, তেমন পিঠ ব্যথা, কোমর ব্যথা দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। ওর 2-1টা কাজ ছিল, বলেছিলাম চোরকে উঁচু করাবা, বাইরে জার ঘরে আনবা, বাইরে একটা জলের জার করেছিল, আর বাকি জানলা দরজা সব লাগে, লাইটের বন্ধ করে ঘরে আসো, ওটা ওর কাজ। আমি যে ঘুমিয়েছি না চোখ বন্ধ করে, বিশ্বাস করো আমার ঘুম ভেঙেছে 3:30। তখন দেখছি এখানে বসে ফোন ঘাটছে, ভিডিও দেখছে, আমি কিছু বলিনি। দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি, দিয়ে একেবারে সকাল 9টার সময় ঘুম ভেঙেছে আমার। আর 9টাও বাজেনি, 9টা বাজতে দেরি ছিল, তখন 9:35 কি 40 বাজবে, 8:35 কি 40 বাজবে। দিয়ে এই তো উঠে চা খেয়ে তারপরে লেগে পড়লাম, যা থাকে আর কি আমাদের প্রতিনিয়ত, বুঝতেই পারছো ছুটি ছাড়া তো আমাদের নেই।
আমাদের বাড়িটাই স্কুল, কলেজ, টিউশন সব কিছু আমাদের বাড়িটাই। তো এইভাবেই চলছে আর কি। তো যাই হোক, চলো, অনেকক্ষণ কথা বললাম, অনেক গল্প করে ফেললাম, এখন রাখছি। ফোন করি, দেখি কতক্ষণে আসে, নাহলে বসে যাবো, ভালো লাগছে না আমার আর। কিছুদিন ধরে শরীরটাতে কী হয়েছে জানি না, ভীষণ শরীরটা, মানে কিছু দিন বলাটা ভুল, মাসখানে 4-5 মাস ধরে শরীরটার মধ্যে আমার কী দেখা দিয়েছে জানি না। বাইরে থেকে আসলাম এইমাত্র, আর একটুকু খেয়াল ছিল না যেন, এই দুধটা ভাগ্যিস ভরে দিয়ে গেছে। আমি ভাবছিলামই এই যে আসার সময় এই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে, দেখাচ্ছি থামো। আর নিয়ে আসলাম খাসির মেটে নিয়ে আসা হলো। বাইরে গেছিলাম, বাইরে একটা অন্য উদ্দেশ্যে, মানে খাওয়ার জিনিসই আনতে গেছিলাম। তো যাই হোক, আচ্ছা বলি কি আনতে গেছিলাম। মানে আর একটা খাবার ছিল, সেই খাবারটা বলছি না, দুটো বলছি। একটা গেছিলাম মেটে আনতে, মানে মুরগিরই মেটে আর কচকচি আনতে, যেটা পাকস্থলী বলে এখানে সবাই, আনতে গেছিলাম। তো বললো যে সন্ধ্যের সময় আসতে হবে, 7টার মধ্যে, 7:30টার মধ্যে, আর না হলে একবারে সকাল 11টার মধ্যে আসতে হবে, তাহলে পাওয়া যাবে। আর তারপরে একটা খাবার আনতে গেছিলাম, নাম বলছি না, যাই হোক, বলতাম যদি নিয়ে আসতাম তাহলে অবশ্যই বলতাম। তো ওটা দেখছি যে দীপ বললো যে, প্রথমে হ্যাঁ বললো, তারপর বলছে যে না, তো তার বদলে মেটে নিয়ে আসলাম। ছাট না, কিন্তু ছাট না। না, অনেকে হয়তো ভাববে যে হ্যাঁ ছাটের কথা, না ছাট না। তো খাসির মেটে নিয়ে আসা হলো, একদম মাথাতে না যে আমি একটু তোমাদেরকে দেখাই, এক মানে একদমই মাথাতে ছিল না যে আমি ভিডিও করি, একেবারে ছিল না। মানে একদম পুরো টেনশন ফ্রি হয়ে আমি যেন মনে হচ্ছে ঘুরছিলাম, মানে কোনো কিছু ছিল না, কোনো কাজ নেই, কোনো কিছু নেই, এমন বাড়িতে এসে মনে করেছে। তো ওটা দিয়ে বিরিয়ানি নিয়ে আসবো, তো ভালো, তাহলে বাজারে ভেতর দিয়ে চলো, তাহলে একদম ওই রাস্তা হয়ে বাড়ি হয়ে চলে আসবো। তো ওখানেও খেয়াল নেই যে আমি বিরিয়ানিটা নেবো। ওখানে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকলাম, বললো যে হাঁড়ি আসছে, গরম হাঁড়ি, তার জন্য 15 মিনিট দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, হাঁড়ি আসছে না বেরিয়ে পড়লাম। তো ওখান থেকে খাবে বলছিল, আমি বললাম যে অন্য জায়গা থেকে খাই, যে তো বললো যে না, আমি অন্য জায়গা থেকে খাবো না, আমার চেনা জায়গা থেকে খেতে ইচ্ছে করছে। আমি তাহলে একটা অন্য জায়গা থেকে নাম, একটা চেনা জায়গা থেকে। তো যাই হোক, দুটোই অচেনা জায়গা থেকে নিয়ে এসে একই জায়গায় খেয়েছি, তো 3টে দোকানে বিরিয়ানি খাওয়া হয়েছে, ভালো পেয়েছি। একটু অন্য দোকানে না খেলে হয় বলো তো, সেই তো একই আগা পেছা দাম থাকে। তো বালিঘাটের আসার সময় এই যে একটু এতে আছে শসা, ঢ্যাঁড়স, ওল, আর এই দুটো লেবু। তো ধনে পাতার বললাম কি দাদা একটা ধনে পাতা দিত না, তো বেশ ভালোই দিয়েছে ধনে পাতাটা, কিছু বললো না। আমি এই যে দুটো আছে, একটা না দুটো, ওই জন্যই বেশ ভালোই মনে হচ্ছে, নিয়ে আসলাম। তো এটাও খেয়াল ছিল না, ওখানে হাঁটলামই, হেঁটে দেখতে দেখতে আসলাম, কিন্তু একটু খেয়াল ছিল না যে তোমাদেরকে আমি দেখাই বা একটু শেয়ার করি। ফুলকপি দাম করলাম 80 টাকা দাম বলছে, ছোট্ট একটা ফুলকপি 80 টাকা দাম বলছে। ওই 80 টাকা ফুলকপি খাওয়ার থেকে আমি বললাম যে খাবো না, চলো আমি হাঁসের ডিম খাবো, তাও ভালো। জোটোকে খেতে দেবো, 10:15 বাজে, পনির আছে, জোটোকে দিয়ে দেবো, আর আমাদের জন্য বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, সেটাও দেখায়। ডিমটা আলাদাভাবে, প্রথমে ডিমটা আমি নিচ্ছিলাম না, তো দীপ বলে যে না নিয়ে নাও, তো সেটা আলাদাভাবেই নিয়ে নিয়েছে, বলছে আবার 10 টাকার জন্য কী এমন। তো তবু একটু গায়ে লাগে না বলো তো। স্যালাড দিয়েছে, স্যালাডের একটা আমি নিয়ে নিয়েছি, তেমনভাবে তো ওরা দেয় না, না একটু একটু করে দেয়। দেখে আমি বাড়িতে এনে দেখি যে এই একটুখানি, দেখে মনে হয় অনেক। তো দুটোতেই চিকেন বিরিয়ানি আছে, আলু নিইনি, আলু খায় না, ভালো হয় না, পেট ভার করে দেয়। আর জোটোর তো তরকারি রয়েছে, এটা তো জোটোকে দেবো না, যে পনির আছে, পনির দিয়ে শুধু ভাত দিয়ে ওকে মাখিয়ে দিই, ও খেয়ে নিক খাবারটা। আমার জন্য যে ডালিয়া ছিল সেটা আমি এখন ফ্রিজে ভরে দেবো, তেমন দেখাচ্ছি। হাফ খাওয়া হয়েছিল আর হাফ খাওয়া, তো কালকে আমার হয়ে যাবে ডালিয়াটা, অসুবিধা নেই। এখন বাটিতে করে ফ্রিজে ভরে দিই। আর এই এখনই এখানে বসেছিল খাওয়ার জন্য, এই খাবে, খিদু পেয়েছে। কোন মুখে খাবা তুমি? মুখটা নাড়াও, দেখিয়ে দাও এদেরকে, তুমি কোন মুখে খাও। আর ইঁদুরে ধান্দা হয়েছে, তুমি কোন মুখে খাও, মুখটা নাড়াও, দেখিয়ে দাও, তুমি এদের দেখিয়ে দাও। আর খিদে পেয়েছে না, কোনো কথা শুনবে না এখন। ঠিক আছে, এখন আমি রাখি, আগে খেতে দিই পণ্ডিতকে। কিছু খেতে দেবো, আচ্ছা ওর বাটি থাকতেও বলি কিছু খেতে দেবো, ওই খেতে দিই। আর গরম গরম বিরিয়ানি আছে, আমরাও নিয়ে বসে পড়বো। বিরিয়ানি বেড়ে নিয়েছি, আর একজন তো মানে পাগল হয়ে গেল যে কি হলো ব্যাপারটা কি হলো। আমাকে পনির ভাত দিল, আমি তো গপ গপ করে খেয়ে নিলাম, কিন্তু আমি যদি আগে জানতে পারতাম
তাহলে তো আমি খেতাম না। আমি আগে গল্প করে আমার ভাতটা আজকে আমি গুড বয়ের মধ্যে খেয়ে নিয়েছি, সম্পূর্ণ ভাত যতটুকু দিয়েছিল সবটি খেয়ে নিয়েছি, কিন্তু এখন আমি অন্য গন্ধ পাচ্ছি। আমাকে মানে ঠকিয়ে দিল আজকে, একেবারে ঠকিয়ে দিল। এটা ঠিক হয়নি, আমাকে ঠকানোটা একদম ঠিক হয়নি। আর স্যালাড তো এত স্যালাড দিয়েছে ঠোঙার ভিতরে, মানে কি বলবো, যে 3টে ঠোঙার স্যালাড, অনেকগুলো স্যালাড। আমি তোমাকে বললাম এবার দিবে না এরকম। সে তো জানি, দাম বেড়েছে না। শসা 80 টাকা কিলো, পেঁয়াজ মানে 40 না 45 টাকা কিলো। 45 না 60 টাকা কিলো। কাল তো 60 টাকা বললেন না, 60 টাকা। সে 10 টাকা হেরফের হবে এদিক আর ওদিক। আরেকটা কথা বলার জন্য আসলাম, যারা বিরিয়ানি খাও বিট লবণ দিয়ে একবার খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। খাই মনে হয়। খেতে পারে, মানে যারা খায় না তাদের কথা বলছি। একবার বিট লবণ দিয়ে ট্রাই করে দেখতে পারো, ভালো। কি জানি টেস্টটা একটু অন্যরকমই লাগে বিট লবণের। তারপরে সসে হঠাৎ করে একটু লবণ দিয়ে খেয়ে দেখেছি, বিট লবণ দিয়ে দেখছি যে অন্যরকম একটু টেস্টটাই আলাদা হয়ে যাচ্ছে। আমি 2টো লঙ্কা দিয়েছি, আমি জানি ও লঙ্কা খাবে না, ওখানে 1টা লঙ্কা দিয়েছি। আমি শসাগুলো বেছে নিয়ে নিলাম, ওকে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার পেঁয়াজ ভালো লাগে না বিরিয়ানিতে, ভালো লাগে পেঁয়াজ খেলে না মনে হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে, জল টেস্টটা খুব পাই বিরিয়ানিটা, ওই জন্য পেঁয়াজটা আমি খাই না। আর এই একজন তো ঠিক হয়নি আমার সাথে, একদম ঠিক হয়নি। খেয়ে উঠলাম এইমাত্র, খুব যে খারাপ ছিল আর খুব যে ভালো তা বলবো না, ছিল মানে খাওয়ার মতো ছিল। উগ্র যে বিরিয়ানির একটা মিঠা আতরের যে গন্ধ হয় সেটা ছিল না, তারপরে বেশি মশলা ছিল না, হালকা মশলা, হালকা একটু স্মেল, মানে যেটা মিঠা আতরের স্মেল, বিরিয়ানির যে হালকা একটা গন্ধ সেটা ছিল। ভালো লাগলো খেয়ে আমার। কারণ আরেকজনের কেমন লেগেছে বলতে পারছি না। আমরা দুজন ভাগ করে খেলাম, মানে আমি আর জোটো ভাগ করে খেলাম। ভাগটা এভাবে খেলাম, মানে হাফ ডিম আমি খেলাম, হাফ ডিম ওই পণ্ডিত খেলো। ওই ডিমটাই যদি আমি ওকে একা খেতে দিতাম, সেদ্ধ ডিমটা, ও কিন্তু খেত না, কারণ তখন তার ওটা খাওয়ার হতো, সেটা তো আমাদের খাওয়ার ছিল না। ওকে তো আলাদা খাবার দিয়ে আমরা আলাদা খাবার খাই। তো যাই হোক ও খেলো। তারপরে মাংস যতই হোক একটু খারাপ লাগে, মাংস অল্প একটু দেওয়া হলো, মানে একটা লম্বা পুরো একটা দেওয়া হলো। তারপরে দেখছি যে ও বসেই আছে, তার মানে কী খাবে, হাড়গুলো চাবাবে। ওকে যদি ভাতে হাড় দিই তাহলে হাড় চাবাতে পারে না, আমি যখন খাওয়াই তখন হাড় চাবাতে পারে না। এখন পোস্টমার্টাম হচ্ছে, ডগ ভাইয়ের বসে বসে পোস্টমার্টাম হচ্ছে। তো তাড়াতাড়ি করে কী করলাম, আমি মাংস থেকে হাড়গুলোকে আলাদা করে হাড়গুলো ওকে আমি আগে খাইয়ে দিলাম। ও খেয়ে নিল, ও শান্ত হয়ে গেল, ওর মতো করে থেকে গেল, মানে ও খেয়ে নিয়েছে। আর এই যে পোস্টমার্টাম আজকে বিকেলবেলাতে ওর কানটা পোস্টমার্টাম হয়েছে, তো ওই কান থেকেই মানে সব কিছু বার করে এখন পরীক্ষা করা হবে, নিরীক্ষা করা হবে, কি আছে, কি বৃত্তান্ত, কানের মধ্যে কি ছিল, মাথার মধ্যে কি আছে। যেই একটা ধমক দেবো সেই ছেড়ে দেবো। এই আমি করতে বলেছি, আমি কি বলেছিলাম, যাতে নষ্ট না হয়। ডগ ভাই এখন কাঁদছে না, ডগ ভাই এখন কাঁদছে তো, দেখে নিয়ে আসো আমার কাছে থেকে ডগ ভাইকে। এখন কি করবে, ডগকে এখন ধরবে না, ডগ ভাইকে ধরবে না। ডগ ভাইয়ের ভেতর থেকে যেগুলো পোস্টমার্টাম করার জন্য আপাতত বার হয়েছে সেগুলোকে 2 হাতে ধরবে আর একটু 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 করে ওটাকে ছুটাবে, মানে ছোটানোই আছে, ওটাকে আরও ছোটাবে। ওটাই হলো এখন ওর পরীক্ষা নিরীক্ষার কাজ। ঠিক আছে, আজকে বক করে ব্লগটা এখানে শেষ করছি। কালকে আবার নতুনভাবে নতুন ব্লগে ফিরে আসবো। তো চলো টাটা। ও মাইকটা দেখি, মাইকটা কেমন কাজ করছে। একটা নতুন মাইক নেওয়া হয়েছে, সময় অসময় শোনা যায় না, তো নেওয়া হয়েছে। করবো করে আর করা হয়নি। আজকে দুপুরেও ভাবলাম যে মানে যখন আমি আজকে এডিটটা করলাম, আজকে দুপুরে তো নয়, বিকেলের দিকে গেছে মনে হয় আজকের ব্লগটা, 3টে-2:30 দিকে এরকম মনে করতে পারছি না, আমি একটুতে ভুলে যাই। তো তখন না ভাবলাম, মানে সকালের দিকে ভাবলাম যে সমস্ত কাজকর্ম করে নিই, তারপরে ব্লগটা এডিট করব। তো মাইকটা দেখি কেমন সাউন্ডটা দিচ্ছে, বাইরের এফেক্ট আসছে কি আসছে না, কিন্তু খেয়াল ছিল না, এখন আবার মনে পড়লো। তো দেখা যাক, যেদিন করব সেদিন বলে দেবো যে কেমন আছে। আমার মাথার উপরেই রাখা রয়েছে।
অবশ্যই জানিয়ে দেবো কেমন। অবশ্য জানতেও পারবে আমার ভয়েস শুনে যে কেমন আছে না আছে, বাইরের সাউন্ড এফেক্ট হচ্ছে কি হচ্ছে না বোঝাই যাবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা, গুড নাইট বলো। এদিকে ঘোরো, এদিকে আসো, এদিকে আসো। কালকে ঝাড় দিয়ে তুলোগুলোকে এক জায়গাতে করবো, কানের ভেতরে ঢুকে আবার একটু সেলাই মারতে হবে, দিয়ে আবার যাবে। আচ্ছা বললাম না তুলোগুলো ওই যে। বা 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 বা